আসসালামু আলাইকুম। দেখেন তো ওনাকে চিনতে পারেন কিনা। মোটামুটি যাদের বয়স এখন 40, হ্যাঁ, যাদের বয়স 40 তারা সবাই তাকে চিনবেন। মোটামুটি যাদের বয়স 40 সবাই তাকে চিনবেন। এর চেয়ে কম বয়সী যারা তারা শুনছেন, এর চেয়ে কম বয়সী যারা তারা সবাই শুনছেন তার নাম, অথবা বইও কথা শুনতে পারেন, ইউটিউব ফেসবুকে হয়তো বা দেখতে পারেন। কিন্তু উনি প্রায় 30 বছর ধরে, গত 30 বছর ধরে উনি ভারতে থাকে, মানে নির্বাসন যেটা বলে, মানে বাংলাদেশে আসতে পারে না, মানে বাংলাদেশে আসা নিষিদ্ধ। উনি খুব জ্ঞানী জ্ঞানী মহিলা বলতে হবে, মহিলাই বলি, শ্রদ্ধ সম্মান করতে হবে, জ্ঞানী মহিলা বলতে হবে। কারণ উনি এসএসসি তো স্ট্যান্ড করছিলেন, উনি 5ম হয়েছিলেন, এবং ইন্টারমিডিয়েটও স্ট্যান্ড করছিলেন, উনি 14তম হয়েছিলেন। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল থেকে মেডিসিন এসে প্রায় 4র্থতম না 5মতম সে হয়েছিল। হ্যাঁ, এর বাইরে বিতর্কিত ব্যাপারটা হয়েছে সে পুরুষ বিদ্বেষী, মানে ইসলাম বিদ্বেষী। ইসলাম নিয়ে সে কখনো ইসলামী বিরোধিতা ছিল। পুরুষে যা পারবে মহিলারাও তা পারবে, এটা ছিল তার মূল কারণ। তার বিরুদ্ধে মানে ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে সে নির্বাচনে যাইতেছে। উনি একটা কথা লেখছে, দেখেন নিচে ছোট করে, শেখ হাসিনা লেখছে, শেখ হাসিনাকে প্রশ্ন করছে যে নির্বাচন জীবন, আপনার নির্বাচন জীবন কেমন লাগছে। উনি 30 বছর শেখ হাসিনাকে নির্বাচন চায়, মানে সে যেন দেশের বাইরে থাকে, দেশের বাইরে, হ্যাঁ, নির্বাস যেটা বলে আর কি, নির্বাসিত তাকে করতে চায় মূলত। তো ওনার কষ্ট হয়েছে যে ব্যাপারটা, যে এই কারণে সে ইন্ডিয়া যে আছে, ইন্ডিয়া থেকে সে কখনো বাংলাদেশে ভিসা পায় না, তার পাসপোর্ট রিনিউ করতে পারে না, দেশে আসতে পারে না। তো ডক্টর ইউনূসের সাথে তার নাকি 2005 সালে আমেরিকাতে একবার দেখা হয়েছিল। তখন ইউনূসের সাথে সে কথা বলার সময় তখন বলছিল যে দেশ তো সবার, দেশ তো কারো, কোন সরকারও তো কাউকে নিষেধ করতে পারে না যে আপনি দেশে যাইতে পারবেন। হ্যাঁ, এটার ব্যাপারও তার ফেসবুক পেজে সে বহুত লেখালেখি করছে। যে ধরেন আপনার এই যে ফেসবুকে কিন্তু অনেক লেখছে, দেখেন এই যে ইউনূস সম্পর্কে ডিটেলস লেখছে। তারপরে দেখেন আপনার উনি যে উনার সাথে যে দেখা হয়েছিল সেটার ব্যাপারেও কিন্তু উনি ডিটেলস লেখছে। তারপরে দেখেন আপনার শেখ হাসিনাকে সে চায় যে 30 বছর, আগামী 30 বছর যেন নির্বাসনে সে থাকে ভারতে, বাংলাদেশে যেন আসতে না পারে। কারণ কি, দেশের প্রতি মায়া তার আছে। উনিও একজন বিখ্যাত মহিলা ছিলেন, মানে বিদেশি যেহেতু বিখ্যাত, শেখ হাসিনাও কোন বিখ্যাত কুখ্যাত, দুইটা বিখ্যাত কুখ্যাত দুইজনে একই অবস্থা। হ্যাঁ, একজন আরেকজনের মতো আর কি, একজন প্রধানমন্ত্রী রাজনীতি করে, আরেকজন ইসলাম নিয়ে সে এটা করছে। ইউনূসের কাছে তার প্রশ্ন হয়েছে যে আপনি তো আমাকে বলছিলেন 2005 সালে নাকি তার সাথে দেখা হয় এবং এর মানে এক টেবিলে বসে কথা হয়, এরপরে তার সাথে কথা হয় নাই। তারপরে ইউনূসের কাছে এখন তার মানে ফেসবুকের এটা যে ট্যাগ করার পরে আমি দেখতে পেলাম যে সে বলল যে এখন তো আপনি সরকার প্রধান, আপনি কি এখন আমার একটা দেশে আসার ব্যবস্থা করতে পারেন না? আপনি ওই জায়গায় যখন বলছিলেন ওই কথাটা জাস্ট যখন আপনি সাধারণ মানুষ সেই হিসেবে বলছিলেন, অন্ত দেশের প্রধান, এমনকি আমি কি দেশে আসতে পারি? আমি এম্বাসিতে ঘুরতে, হ্যাঁ, এখনো ঘুরতেছি যে আমার পাসপোর্ট করার জন্য, আমি দেশে আসার পারমিশন দেওয়ার জন্য। আমার পাসপোর্ট রিনিউ করতে পারি নাই, কোনো কিছুই না। গত 30 বছর ধরে সে দেশে আসতে পারে না। সে কিন্তু একজন ডাক্তার ছিল। একটাই কারণ ছিল, সে সবাইকে সমান রাখতো। সে সব কিছু মনে করেন যে মানে বিষয়টা খোলামেলা ছিল আর কি। মানে এখন তো খোলামেলা বলতে আমি এটা হয়তো বা তার পক্ষে হয়ে যাবে, এখন কথাটা তার পক্ষে হয়ে যাবে যে বিষয়টা কেন এইভাবে কেন বলতেছেন। এখন টিকটক, লাইকি, ফেসবুক, ডিজিটাল মিডিয়া আসার পরে 30 বছর যেহেতু উনি চলে গেছে, হয়তো ধরেন আপনি 94-95 সাল থেকে দেশের বাইরে, তখন ফেসবুক আবিষ্কারই হয়েছে হয়তো মনে করেন 6 সালে, ইউটিউব হয়েছে 4 সালে। উনি যাওয়ার 8-9 বছর পরে ফেসবুক, ইউটিউব আসছে, টিকটক তো আসছে কয়েকদিন। তো এখনের যে অবস্থা, এখন যে নারীরা পুরুষের যে অবস্থা, এখন মনে হয় না যে সে যে কথাগুলো বলছে অথবা তার চেয়ে দাবি যেটা ছিল এখন অপূর্ণ আছে। এখন তো তাদের দেশের বাইরে রাখার দরকার নেই। এটা আমার মতামত কিছু আছে যে না, উনি অসাধারণ, আমি সাধারণ মানুষ। তো ওনার এটা উনি যেহেতু ফলো করি বলতে ওনার যে কোনো কিছু ফলো করি বিষয়টা না, উনি অনেক কথাই যুক্তিসঙ্গত বলে, সত্য কথা বলে। কিন্তু সত্য কথা হইলে তো ওনার কারো স্বার্থে লাগলে তো সত্য কথা আপনি অবশ্যই আপনারা বিপরীতে যাবে। তো ওনার যে নির্বাসনের ব্যাপারটা, আমি এটা দেখেই বেশি হয়েছে যে পেপারও আসছে, কয়েকটা পেপারে আসছে এবং ইউটিউবে আসছে, ফেসবুকে আসছে। নির্বাসন জীবন প্রশ্নটা ছিল তার, যে শেখ হাসিনার যে আপনার নির্বাচন জীবন কেমন লাগছে, কথাটা দেখেন। আমি আবার আপনাদের স্ক্রিনে দিতেছি, আপনি দেখেন যে নির্বাচন থাকতে কেমন লাগে। এই দেখেন নিচে দেন দেওয়া, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনার
কারো কষ্ট এক এক সময় এক এক রকম হয়, এক একজনের জীবনে এক এক রকম আসে। সে তো যেহেতু নির্বাসনে ছিল, মা বাবা সবকিছু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পারিবারিক ভালোবাসা, দেশের মাটি পালায় যেহেতু বিদেশে আছে, তার যে কষ্ট যারা নির্বাসনে থাকে তারাই শুধু জানে, যারা নির্বাসনে থাকে না তারা কিন্তু জানে না। ঠিক আছে না? হয়তো বা এখন যখন ছিল আগে আর এখন যখন আছে, এই বিষয়টা করতে আছে। আর অনেকেরই তো মনে করেন যখন যে ক্ষমতায় ছিল সে তাদেরকে নির্বাচন করছে 8 বছর, 10 বছর, 2 বছর, 15 বছর দেশে আসতে পারেনি। প্রক্রিয়া এটা কিন্তু ঘূর্ণমান প্রক্রিয়া, পৃথিবীটা কিন্তু একটা ঘূর্ণমান প্রক্রিয়া। আজকে আপনার আছে, কালকে আপনার থাকবে না। আজকে যে নাই কালকে সে আসবে, এটাই কিন্তু প্রক্রিয়া। আমার মনে হয় যে কাউকে এরকম ভাবে নির্বাচন করা ঠিক না। হ্যাঁ, ঠিক না। কেউ যদি ইচ্ছা করে না যাইতে চায় তাকে কিন্তু আপনার তাড়ায় দেওয়া ঠিক না। তাহলে কিন্তু একটা সময় আপনাকে এরকম নির্বাচনে থাকতে হবে, এটা কিন্তু প্রমাণ। এই জন্য সে লেখছে যে আমি চাই শেখ হাসিনা আগামী 30 বছর নির্বাচনে থাক। কারণ কি, আমি দেশ থেকে নির্বাচনে আছি 30 বছর ধরে, গত 30 বছর ধরে 96 না 94 দেশ থেকে বিতাড়িত হয়েছিল, এরপরে আর দেশে সে আসতে পারেনি। ঠিক আছে? তো আসলে ভাগ্যের কি খেল, সে যে দেশে আছে ও একই দেশে আছে, ইন্ডিয়াতে আছে। ঠিক আছে? আল্লাহ কি খেলা। তো বিষয় রয়েছে যে ডক্টর ইউনূস কি সেটা করবে কিনা জানি না, কিন্তু উনি যদি করে, দেশের মাটিতে যদি অন্য মৃত্যু হয়, দেশের মানুষ যদি আসে, হ্যাঁ, ইসলাম তো এখন তো সবাই সমান। আগে উনি যেটা বলছিল এইভাবেই চলছে দেশ। এখন তো আর নারী পুরুষ, আর উনি চাইছিল নারী পুরুষ সমান অধিকার, এই সেই যা সব প্রকাশে কাজ করে উনি এটা চাইছিল। কিন্তু যারা ইসলামিক মাইন্ডে যারা ছিল, তারা ওনার লেখা বই যেটা আছে, যেগুলো লেখতো, এগুলো তিনি মানে নিত না। এটাই মেন কারণ ছিল। এখন তো আর সমস্যা নাই। হ্যাঁ, এখন সমস্যা নাই। এখন মনে হয় যে ইউনূস সাহেব যদি দেখে, অথবা যারা যদি দেখে, তাহলে মনে হয় সেটা